জয় মা কালী। আজকে আপনাদের দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিখ্যাত কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম আমতলা কালী মন্দির। এই আমতলা কালী মন্দিরটি অবস্থিত আমতলা বাজারের একদম সন্নিকটে। ভেতরে ঢুকলে দেখতে পান হনুমানজির মন্দির, নবগ্রহ মন্দির, কৃষ্ণ রাধিকার মূর্তি এবং বাবা ভোলেনাথের স্বয়ং মূর্তি বসে আছে। এবং আমরা তার কিছুটা পর হলেও দেখতে পাবো বাবা ভোলেনাথের সঙ্গে সঙ্গে মাকেও, মায়ের সেই স্মরণ মূর্তি। এখানে মায়ের কাছে আপনারা যা চাইবেন মা সকল ভক্তের মনোবাঞ্ছা সমানভাবে পূরণ করে থাকেন। প্রতিদিন এই মা কালী মন্দিরে হাজার হাজার মানুষ তাদের মনস্কামনা, মনস্বাসনা জানাচ্ছে। মা প্রতিদিন প্রতিনিয়তই প্রতিটি ভক্তের পাশে ছিল, ভক্তের পাশে আছে এবং ভক্তের পাশেই থাকছে। প্রত্যেকের ছোট ছোট মনস্কামনা মা কিন্তু সবার মনস্কামনা পূর্ণ করে। বিশেষ করে বিপত্তারিণী পুজোতে মাকে জাগ্রতভাবে পুজো করা হয়। প্রতিটি অমাবস্যায় মায়ের জাগ্রত পুজো হয়, বাৎসরিক মায়ের পুজো হয় এবং প্রতিদিনই মায়ের দিয়ে যে নিত্য পুজো, সেই নিত্য পুজো হয়। এখানে পুজো দেওয়া সম্পূর্ণরূপে নিয়ম ভালো পরিষেবার ব্যবস্থা আছে। আপনারা বাইরে থেকে সন্দেশ ডালা কিনে আর নিজেদের সাধ্য মতো কিনে, এখানে কোনো জোর করার কিছু নেই। অন্যান্য মন্দিরগুলোর মতো যে এই ডালা দিতেই হবে বা এই কিছু, এরকম কোনো ব্যাপার নেই। নিজের ইচ্ছা মতো নিজের মনোবাঞ্ছা জানিয়ে মায়ের কাছে ডালায় দিয়ে গেলেন, দিয়ে পুজো হবে। পুজো হওয়ার পর ওখানকার পুরোহিত মশাইরা জানিয়ে দেবেন যে আপনারা আপনাদের সময় মতো আসবেন, এসে মায়ের ডালা নিয়ে যাবেন। এবং এইভাবেই দীর্ঘ বছর ধরে আমতলা বাজারের সন্নিকটে আমতলা মা কালী সেই ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করে আসছে। মা সকল ভক্তের সমস্ত মনস্কামনা সমানভাবে পূর্ণ করে থাকে। মা খুবই জাগ্রত। বিভিন্ন ইতিহাস সাক্ষী এই কালী মন্দির। এই কালী মন্দিরে মা যেমন স্বয়ং রূপে পূজিতা হচ্ছেন, বাবা ভোলেনাথ আলাদাভাবে পুজো হচ্ছেন, নবগ্রহ মন্দির ঠাকুর আমরা দেখতে পাই, কৃষ্ণ রাধিকার মূর্তি আছে এবং হনুমানজির মূর্তি আছে। এবং সমস্তটাই আমতলা বাজারের একদম সামনে। নিবারণ দত্ত রোড থেকে হয়ে এসে বাঁদিকের রাস্তা দিয়ে ঢুকে মিনিট 5 হাঁটার পর আমতলা বাজারের যে গলি, এখানে মা সমস্ত ভক্তের সমস্ত মনোবাসনা সমস্তভাবে মা পূরণ করে যাচ্ছে। সকলে ভিডিওটি দেখুন এবং কমেন্ট বক্সে জানান। জয় মা তারা, জয় মা কালী, হর হর মহাদেব।